মনে আছে 2020 সালে লকডাউনের কথা, কোভিড ভাইরাসের সেই ভয়ানক তাণ্ডব লীলার কথা। সেই রকমই তাণ্ডব লীলা চালাতে পারে এমপক্স ভাইরাস, এমনই কিছু কথা WHO দ্বারা প্রকাশিত করা হয়েছে। এই প্রকাশনীতে বলা হয়েছে যে কোভিডের থেকেও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে এই এমপক্স ভাইরাস। চলুন তাহলে আজকের এই ভিডিওতে এমপক্সের সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানাবো আপনাদেরকে। আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। The World Health Organization has declared a global public health emergency following an outbreak of a new strain of the Mpox virus in Africa. সালটা ঠিক 1970। একটি বৈজ্ঞানিক পরীক্ষা চলাকালীন একটি বানরের দেহে এই রোগটি সর্বপ্রথম দেখা যায়। তারপর থেকে ধীরে ধীরে মানুষের শরীরে ছড়িয়ে পড়তে থাকে। এই ভাইরাসটা অনেকটা গুটি বসন্তের মতোই হয়, যা অর্থোপক্স ভাইরাস গণের একটি জুওটিক ভাইরাসের মধ্যে অন্তর্গত। এবার আপনাদের একটা ফটো দেখাই। এই ফটোটা 1970 সালে তোলা একটি বাচ্চা মেয়ের হাত ও পায়ের ফটো। আপনারা যদি এই ফটোটিকে একটি সাধারণ ছবি বলে মনে করেন তাহলে কিন্তু ভুল করছেন, কারণ এখন 2024 সালে তোলা এই ভিডিওটির সাথে দেখুন। ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন আগেরটার থেকে এটা কিন্তু আরো ভয়ানক, আরো ভয়াবহ এবং আরো বেশি ক্ষতিকর প্রভাব ফেলেছে। কারণ এই ভাইরাসটা নিজেকে নতুনভাবে তৈরি করে বা বলা যেতে পারে আপডেট করে আরো শক্তিশালী হয়ে এসছে। And maybe increasing transmissibility compared to the original endemic clade 1A strain. সর্বপ্রথম এই ভাইরাসটির অস্তিত্ব পাওয়া যায় আফ্রিকার বাসান কুসুন শহরে 1970 সালে, যা প্রথম মানব রোগ হিসাবে নির্বাচিত করা হয়। তার আগে আফ্রিকায় বসবাসকারী পশু পাখিদের মধ্যে এই এমপক্স বা মঙ্কি পক্স দেখা যেত। কিছু জনস্বাস্থ্য সংস্থা এবং বৈজ্ঞানিকদের মতামত নিয়ে মাঙ্কি পক্সকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। মানে বলা যেতে পারে এই ভাইরাসটির দুটি ভাগ পাওয়া যায়, যা ক্লেড 1 ও ক্লেড 2 নামে পরিচিত। এই আফ্রিকা মহাদেশের একদিকে মানে পূর্ব দিকে ক্লেড 1 এর প্রভাব কিন্তু বেশি দেখতে পাওয়া যায়, এবং আফ্রিকা মহাদেশের পশ্চিম দিকে ক্লেড 2 এর কিন্তু সব থেকে বেশি প্রভাব কিন্তু আমরা দেখতে পাই। অতীতের কিছু ঘটনা থেকে আমরা অনুমান করতে পারি যে ক্লেড 1 এ মৃত্যুর হার 10% এবং ক্লেড 2তে মৃত্যুর হার 1%। মানে 100 জনের মধ্যে ক্লেড 1 এ 10 জনের মৃত্যু কিন্তু অনিবার্য। তাই জন্য ক্লেড 1কে বেশি গুরুত্ব কিন্তু দেওয়া হচ্ছে। 2022-2023 অনুযায়ী আমরা জানতে পারি যে বিশ্বের মধ্যে ক্লেড 2 এর মৃত্যুর হার সব থেকে কম, অনুমান করা যায় 0.16%। ক্লেড 2 হওয়ার পর যারা মারা গেছে তাদের বেশিরভাগ ব্যক্তির শরীরে দেখা গেছে যে তাদের শরীরে ইমিউন সিস্টেম কিন্তু খুবই দুর্বল ছিল, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না বললেই কিন্তু চলে। কিন্তু বিপরীত দিকে ক্লেড 1 এর প্রাদুর্ভাব অনুযায়ী রেকর্ড করা হয়েছে 4.9%, যা ক্লেড 2 এর থেকে ক্লেড 1 এর প্রাদুর্ভাব কিন্তু খুবই বেশি ছিল। এই মাঙ্কি পক্স হলে যে সমস্ত লক্ষণ ও উপসর্গগুলি দেখা যায় সেটি হলো জ্বর, পেশি ব্যথা, গলা ব্যথা, তারপর বেদনাদায়ক বড় বড় ফুসকুড়ি হতে কিন্তু দেখতে পাওয়া যায়। WHO দ্বারা বলা হয়েছে এই ভাইরাসের নতুন স্ট্রেন কিন্তু এসছে, যেটি আগের ভাইরাসের থেকেও খুব বেশি শক্তিশালী। ফলে ইন্ডিয়ার কাছে সেটি কিন্তু সব থেকে বেশি চিন্তার বিষয়। তাই জন্য সেই ভাইরাসটিকে মোকাবিলা করার জন্য ইন্ডিয়ান নরেন্দ্র মোদী প্রিন্সিপাল সেক্রেটারি PK মিশ্রা যে একটি আলোচনা সভা আয়োজিত করে, আর সেখানে বলা হয় দিল্লিতে রাম মনোহর লোহিয়া হসপিটাল, সাফদারজান হসপিটাল, লেডি হার্দিঙ্গা হসপিটালে কোয়ারেন্টাইনের কিন্তু ব্যবস্থা করা হয়েছে, এবং বিভিন্ন রাজ্যতে খুব তাড়াতাড়ি যেন সেই ব্যবস্থাটা চালু করা হয়। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী জানা যায় যে 2022 সাল থেকে বিশ্বব্যাপী সারা পৃথিবীর মধ্যে 116টি দেশে এই ভাইরাস কিন্তু ছড়িয়ে পড়েছে এবং মৃত্যুর হার ক্রমশই কিন্তু বেড়ে চলেছে। আমার মনে হয় বিশ্বের এত যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তার ফলে বৈজ্ঞানিকভাবে ভাইরাসগুলিকে ক্ষমতা বৃদ্ধি করে তাদের মধ্যে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে মানুষের যে জনসংখ্যা কমতে থাকে। আপনারা কি মনে করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আরেকটি তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি যে 2023 সালে 160%-এর বেশি বৃদ্ধি পেয়েছে এই ভাইরাস। এই ভাইরাসটি 10 দিনের মধ্যে 6টি নতুন দেশে কিন্তু ছড়িয়ে পড়েছে। WHO এই মাঙ্কি পক্সের নতুন স্ট্রেনকে পৃথিবীর জন্য খুবই বিপজ্জনক বলছে,
যা কোভিডের থেকেও বেশি মরণ লীলা কিন্তু চালাতে পারে। আমার তো মনে হয় আরও এইরকম নতুন নতুন ভাইরাস আসবে, আর সেইগুলো হবে পুরোপুরি হিউম্যান মেড, মানুষ সৃষ্টি করা ভাইরাস, যা মানুষকেই কমাতে সাহায্য করবে পৃথিবীর জন্য। মানুষকেই মারতে চলেছে, সেই নিয়ে যদি আরেকটা ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।